হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আশা করি সবার মন ভালো। বাজার অনেকটুকুই রিকভার করার ট্রাই করেছে। বেশিরভাগ শেয়ারের দাম আজকে বেড়েছে। সো যেহেতু একটা বড় ধরনের পরিবর্তনের ভিতর দিয়ে দেশ যাচ্ছে এবং অনেকেই পরিবর্তনটাকে পজিটিভলি নিচ্ছে। তো সেই পজিটিভের আসলে কিছুটা ছায়া শেয়ার মার্কেটও পড়েছে। যে কারণে শেয়ার মার্কেটের সূচক আজকে ঊর্ধ্বগতিতে। অ্যারাউন্ড 200 পয়েন্টের মতো শেয়ার বেড়েছে। বেশিরভাগ শেয়ার যেগুলো পোটেনশিয়াল এবং বিনিয়োগকারী যেগুলো ভাবতেছে যেগুলো আসলে কারেন্ট কান্ট্রি সিচুয়েশনের সাথে যে চেঞ্জ আসতেছে সে চেঞ্জে যে শেয়ারগুলোকে পজিটিভলি প্রভাবিত করবে সে শেয়ারগুলোর দাম বাড়তেছে। কিছু কিছু শেয়ার অবশ্য নেগেটিভ ছিল, বাট আশা করি কিছুটা কারেকশন হয়ে বা কিছুটা অ্যাডজাস্ট হয়ে সেগুলো হয়তো আবার পজিটিভ ডিরেকশনে আসবে আশা করা যায়। আহ ফিউচার তো আসলে শিওর বলা যায় না, বাট আশা করা যায়। তো আমার মনে হচ্ছে যে আজকের সূচকের যে ঊর্ধ্বগতি এবং যে লেনদেন, আহ, যেহেতু যেহেতু দেশের অ্যাক্টিভিটি বা যে চেঞ্জ গুলো আসতেছে সেই চেঞ্জ গুলোকে মানুষ পজিটিভলি নিচ্ছে। তো আশা করি এই পজিটিভ ইম্প্যাক্টটা পুঁজিবাজারেও থাকবে। এবং আমরা যারা বিনিয়োগকারী অনেকদিন থেকে বাজারে লসের মধ্যে আছি, লাইক খুব বেশি সুবিধা করা যাচ্ছিল না বা বাজার ঊর্ধ্বগতিতে আসতেছিল না। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। লেটস সি কি হয়, বাট আশা করি এটার একটা ভালো ইম্প্যাক্ট বাজারে থাকবে। ভালো ভালো শেয়ারের দাম বাড়বে যেগুলোর ফান্ডামেন্টাল ভালো, যেগুলোর আর্নিং ভালো, যেগুলোর নেট অ্যাসেট ভ্যালু ভালো, যেগুলোর ভালো ডিভিডেন্ড দেয়। বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বাজারে আছে সেগুলো যেহেতু ভালো পরিমাণ ডিভিডেন্ড দেয়, তো যারা আসলে ডিভিডেন্টের জন্য মার্কেট ইনভেস্ট করে তারা আসলে এগুলো দেখতে পারেন। আম, এবং যেহেতু আজকে মনে হলো যে মার্কেটে মানি ফ্লো ভালো, বাই সেল যদিও খুব কাছাকাছি ছিল, বাট মনে হচ্ছিল যে বাজারে মানি ফ্লো ভালো এবং বাজার একটা স্ট্রেংথ লক্ষ্য করা গেছে আর কি। তো সব মিলিয়ে মনে হচ্ছে যে আম, যে চেঞ্জ আসতেছে দেশে, এবং যদিও হয়তো কিছু কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো অ্যাডাপ্ট করতে মার্কেট সময় নেবে, বাট শর্ট টাইম বা যেটা বলা যায় যে আমরা কিছুদিন হয়তো পজিটিভ ডিরেকশনে বাজার দেখব। এবং আম, আমরা যারা লসে আছে কিছুটা লস রিকভার করতে পারবো। এবং বাট সবার প্রতি সাজেশন দিয়ে কোনো কিছু মানে কোথাও ইনভেস্ট করার আগে বা কোনো শেয়ার কেনার আগে অবশ্যই অ্যানালাইসিস করবেন, এনপিভি দেখবেন, ইপিএস দেখবেন, নেট অ্যাসেট ভ্যালু দেখবেন, পি রেশিও দেখবেন, কোম্পানির ডিরেক্টরদের পারফরমেন্স দেখবেন, ডিরেক্টরে কারা আছে, তাদের ইন্ডিভিজুয়াল রেকর্ড কেমন, কোনো ব্যাড রেকর্ড আছে কিনা, অথবা তারা আসলে অ্যাজ এ বিজনেসম্যান কতটা বিজনেসম্যান, অথবা আরো আদার্স থিং। অ্যাকচুয়ালি সবকিছু মিলেই কোম্পানি ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ফিলোসফি, কোম্পানির ভিশন, কোম্পানির প্রোডাক্ট, প্রোডাক্ট পার্সপেক্টিভ, মার্কেট পার্সপেক্টিভ, কোন সেক্টরের কোম্পানি, সবকিছু মিলেই আসলে আহ ইনভেস্ট করতে হবে। সবকিছু অ্যানালাইসিস করে ইনভেস্ট করতে হবে। এবং আহ, যখন আপনি কোনো স্টক নিয়ে কনফিডেন্ট হবেন যে হ্যাঁ এই স্টকটার প্রাইস বাড়বে, তখনই শুধু সেই স্টকটাকে ইনভেস্ট করবেন। এবং যখন আপনি স্টকটা কেনার পরে লসে গেলেও আপনি কনফিডেন্ট ফিল করবেন যে হ্যাঁ একটু লসে গেছে তো কি হয়েছে, আমি হোল্ড করব। এবং একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য কিনবেন যে হ্যাঁ আমি এই পিরিয়ড পর্যন্ত স্টকটা হোল্ড করব। সো সাময়িক সময়ের জন্য লসে গেছে তো কি হচ্ছে, আমি অবশ্যই লাভ করবো। সো এই ধরনের ধৈর্য নিয়ে যখন থাকতে পারবেন বা ধৈর্য দিয়ে ধরে রাখতে পারবেন যে শেয়ারটা, ঠিক সেই শেয়ারটাতেই ইনভেস্ট করবেন। তো আশা করি আপনাদের সাথে আরো ডিটেল কথা হবে। আমি পরবর্তীতে কিছু চার্ট অ্যানালাইসিস দিব। ইনশাল্লাহ চার্ট অ্যানালাইসিস আরো মার্কেট সম্পর্কে আরো ক্লিয়ার ধারণা পাবেন আশা করতেছি। থ্যাংক ইউ। ভালো থাকেন। কোনো কোয়ারি থাকলে, কোনো কমেন্টস থাকলে আমার কমেন্ট বক্সে জানান। আমি অবশ্যই আপনাদের কমেন্টসে রিপ্লাই করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।